2026 সালে এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছি। তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তোমাদের একটা কথা বলে রাখি যে এবছর যারা পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে নতুন পরীক্ষা পদ্ধতি। এমসিকিউ মাধ্যমে অর্থাৎ তোমাদের যে 3rd সেমিস্টার সেটা শুরু হবে 8ই সেপ্টেম্বর আর শেষ হবে 22শে সেপ্টেম্বর। তো এই যে পরীক্ষাটা এটা তোমাদের কাছে একেবারেই নতুন। বিশেষ করে বাইরে গিয়ে ওএমআর শিটের সাহায্যে পরীক্ষা দেওয়া, সেটা তোমাদের কাছে একেবারেই ১ম। যদিও তোমরা ক্লাস 11 এ ফার্স্ট এবং সেকেন্ড দুটোই দিয়েছ। কিন্তু যখন স্কুলে পরীক্ষা দিয়েছ তার বিষয়টা আলাদা। আর এবারে যখন সেন্টারে পরীক্ষা দিতে যাবে অর্থাৎ তোমাদের নিজেদের স্কুল ছাড়িয়ে যখন অন্য স্কুলে যাবে, তখন সেই ব্যাপারটা একটু আলাদা। তো এবারে তোমাদের কতকগুলো পরীক্ষা সম্পর্কে তোমাদের একটা ভীতি আছে যে কি হবে না হবে। সেই ভীতির সাথে, সাথে সাধারণত পরীক্ষা হলে যে টেকনিক গুলো হয় বা যে টেকনিক্যাল ভুলগুলো তোমাদের হতে পারে, সেইগুলো আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। কারণ এবারে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা পুরোটা হচ্ছে ওএমআর শিটে হচ্ছে। আর ওএমআর শিটের কতকগুলো ফাংশন আছে যেগুলো সঠিকভাবে যদি করতে না পারো, তাহলে যেটা হবে পুরো ওএমআর শিটটা ক্যানসেল হয়ে যাবে। অর্থাৎ এখানে কিভাবে ফিল আপ গুলো করতে হবে, কোথায় কি আছে না আছে, কি, কি সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো সবগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা চেষ্টা করে একটু মন দিয়ে ভিডিওটা দেখার। এইচএস পরীক্ষা পদ্ধতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাউন্সিলের তরফ থেকে বিভিন্ন জেলাতে শিক্ষকদের নিয়ে এবং যে সমস্ত কর্মীরা এর সঙ্গে যুক্ত থাকবেন তাদের সকলকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় মিটিং করেছেন এবং সেই মিটিং এর পরীক্ষা পদ্ধতি কিভাবে চলবে সেটা তারা তো বলেছিলেন। কিন্তু তোমাদের ক্ষেত্রে অর্থাৎ যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কি, কি সাবধানতা অবলম্বন করতে হবে বা তাদেরকে কি, কি জিনিস জানিয়ে দিতে হবে আগাম, সেগুলো সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। সেই বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে বলব যাতে তোমরা পরীক্ষা হলে গিয়ে আর কোনো ভুল ভ্রান্তি না করতে পারো। কাউন্সিল কি করেছে? সেই কাউন্সিলের ওয়েবসাইটে একটা ওএমআর শিট তোমাদের জন্য দিয়ে দিয়েছে, ব্ল্যাঙ্ক ওএমআর শিট। যে ওএমআর শিটটা কেমন হবে, কিভাবে পূরণ করতে হবে, তার একটা ডেমো দেওয়া হয়েছে। তো সেইখান থেকে আমি একটা ওএমআর শিট এখানে তার ডেমো কপি নিয়ে এসেছি। এরকম তোমাদের একটা ১ পৃষ্ঠার ওএমআর শিট থাকবে। সেখানে একদিকে তোমাদের থাকবে বিভিন্ন রকমের নাম, রোল নাম্বার থেকে আরম্ভ করে প্রশ্ন উত্তর এই সমস্তগুলো। আর পিছন দিকে থাকবে তোমাদের কি, কি নিয়মাবলীগুলো মানতে হবে সেগুলো। তো পরীক্ষার হলে গিয়ে তো এত নিয়মাবলীগুলো পড়া সম্ভব নয়। বা নিয়মাবলী পড়ে তারপর তুমি পরীক্ষার খাতায় লিখবে, সেরকম লিখতে গেলে তোমাদের অনেকটা সময় পেরিয়ে যাবে। এখানে সময় খুবই কম। তাই এই ওএমআর শিটটা কিভাবে পূরণ করতে হবে সেগুলো আমি খুব সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদেরকে বিশেষ করে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কোনোভাবে ওএমআর শিট যেন ভাঁজ না হয়। এটা এইভাবে কখনো যেন তোমাদেরকে মুড়তে না হয় বা মোড়া যেন না হয়। হয়েছে? অর্থাৎ কোনরূপে ভাঁজ হবে না। এখানে অবাঞ্ছিত কোনো কালির দাগ কোথাও পড়বে না। এখানে কি হচ্ছে যে অনেক সময় আমরা জলের বোতল নিয়ে যাই। জলের বোতল নিয়ে যাওয়ার পর সেই জলগুলো যখন খাওয়ার সময় অসাবধানে আমাদের খাতাতে ১ ফোঁটা পড়ে যেতেও পারে। যদি এখানে জল পড়ে যায়, ওএমআর শিট যদি জলে পড়ে যায় বা ভিজে যায়, একটা ড্রপও যদি পড়ে, তাহলে কি হবে? পুরো ওএমআর শিটটা ক্যানসেল হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট 0 চলে আসতে পারে। সেই কারণে তোমাদেরকে কতগুলো বিষয় নজর রাখতে হবে খুব সাবধানতার সঙ্গে যে পরীক্ষার সময় যেন এই সমস্ত ডিস্টার্ব গুলো তোমাদের ক্ষেত্রে না আসে। তো কি, কি নিয়মাবলীগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এক ঝলক জানিয়ে দিই। তো আমাদের যে পরীক্ষা হচ্ছে 8ই সেপ্টেম্বর। ২ ধরনের আছে। একটা প্রজেক্ট বেস পরীক্ষা আছে, একটা প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা আছে। যাদের প্রজেক্ট আছে তাদের হচ্ছে ৪০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। ৪০ নম্বরের পরীক্ষা হবে। আর যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তাদের ৩৫ নম্বরের পরীক্ষা হবে। তো আমাদের পরীক্ষার সময়সীমা হচ্ছে ১.৫ ঘন্টা। এই সময় একটা কথা বলে দিই, পরীক্ষার হলে ঢুকে যাওয়ার পর পরীক্ষা শেষ না করে কোনোভাবে কোনো পরীক্ষার্থীকে বাইরে বেরোতে দেওয়া যাবে না। এরকমই একটা নির্দেশ এসছে যে পরীক্ষা হলে যে সমস্ত পরীক্ষার্থীরা থাকবে তারা কোনোভাবেই ওই ১.৫ ঘন্টার মধ্যে অর্থাৎ পরীক্ষা হলে ঢুকে যাওয়ার পর আর বাইরে বেরোনো যাবে না। এরকম একটা নির্দেশ আছে। সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবে যে বাইরে যদি কোনো প্রয়োজন থাকে সেগুলো সব মিটিয়ে তুমি ক্লাসরুমে ঢুকবে বা পরীক্ষা হলে তুমি ঢুকবে। এবার একবার ঢুকে গেলে আর বেরোতে পারবে না। আরেকটা কথা বলে নিই যে অনেকে এটা মাল্টিপল চয়েস এর পরীক্ষা, অনেকে পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। সে যদি বলে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পর আমি খাতা জমা দিয়ে
বাড়ি যাব, তাকেও কিন্তু বাড়ি আসতে দেবে না। যতক্ষণ না সকলের পরীক্ষা শেষ হচ্ছে, পরীক্ষার ঘন্টা শেষ হলে তারপর তুমি বাইরে বেরোতে পারবে। এটা নিয়ে তোমরা একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকো। কারণ অনেকের ইচ্ছা হয় যে আমার পরীক্ষা হয়ে গেছে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। অথবা অনেকের হচ্ছে পরীক্ষা চলার সময়কালীন তার একবার বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তো সেইগুলো কাজগুলো তোমরা মিটিয়ে নেবে। মনে, মনে প্রস্তুত থাকবে যে কোনোভাবে বাইরে বেরোতে পারবে না। তবে একবারই কি পারবে না, যদি খুব এমার্জেন্সি হয়, সেই ক্ষেত্রে হয়তো স্যাররা তোমাদেরকে বাইরে বেরোনোর অনুমতি দিতে পারেন। সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ। সেটা এখানে আলোচ্য বিষয় নয়। যে নির্দেশটা আছে, সেই নির্দেশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ১ম এ দেখো তোমাদের যেগুলো করতে হবে পরীক্ষার যে সেমিস্টার পরীক্ষার যে নির্দেশবলীগুলো আছে সেগুলো তোমাদেরকে এক, এক করে জানাচ্ছি। তোমরা ওএমআর শিটটা দেখো। সেখানে দেখতে পাবে কি যে ওএমআর শিটের যে নমুনা তাতে তোমাদের কি কোন কালিতে তোমরা লিখবে। ১ম হচ্ছে নীল অথবা কালো বল পয়েন্ট পেন যেগুলো আছে। বল পেন যেগুলো আমরা বলি, আমরা সাধারণত যে পেনগুলোতে লেখালেখি করি সেইগুলোই। নিব পেনে সাধারণত এটা লেখা যাবে না। কোনো কালি পেনেও এটা লিখতে পারবে না। শুধুমাত্র বল পয়েন্ট পেন যেগুলো, সেই পেন কালো অথবা নীল, এই দুটো রঙই তোমরা ব্যবহার করতে পারবে। অন্য কোনো রং ব্যবহার করা যাবে না। কারণ তোমরা মনে রাখবে যে এই ওএমআর শিট গুলো যখন দেখা হবে সেটা হচ্ছে কম্পিউটারে দেখা হবে, মেশিনে দেখা হবে। ফলে এটা ম্যানুয়ালি কোনো খাতা দেখবে না তোমাদের, এবং এটা যেহেতু ম্যানুয়ালি দেখবে না, সেই ক্ষেত্রে কোনো কিছু যদি ভুল ভ্রান্তি থাকে সেটা মেশিন নিতে পারবে না। ফলে ওএমআর শিটটা ক্যানসেল হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট 0 চলে আসতে পারে। তাই কালি কি ব্যবহার করবে? তুমি কালো কালি অথবা নীল বল নীল কালির পেন তুমি ব্যবহার করবে। তবে আমার সাজেশন হচ্ছে যদি কালো কালি ব্যবহার করো তাহলে ভালো। দ্বিতীয়, ওএমআর এ উত্তরপত্রের ১ থেকে ৩ এন্ট্রির ক্ষেত্রে ১ নম্বর দাগে যেটা আছে সেটা হচ্ছে ১০ অঙ্কের রেজিস্ট্রেশন আছে। তোমরা ওএমআর শিটটা দেখো যে ১ নম্বর দাগে যেটা আছে সেটা হচ্ছে ১০ অঙ্কের রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে রেজিস্ট্রেশনটা দিয়েছে, রেজিস্ট্রেশন যে কাগজটা, রেজিস্ট্রেশন কাগজটা নিয়ে যাবে। সেই সঙ্গে অ্যাডমিটটা নিয়ে যাবে। অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুটোই থাকছে। যদি সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা সেখানে তোমাকে পূরণ করতে হবে। সেখানে যে সাদা ঘরটা আছে দেখবে, সেই সাদা ঘরে তোমাদের রেজিস্ট্রেশনের পুরো সংখ্যাগুলো লিখবে। আর সেই সাদা ঘরের নিচে দেবে ০ থেকে ৯ পর্যন্ত প্রত্যেকে একটা করে যে দাগ টানা রয়েছে দেখো, সেই দাগ টানাগুলোর মধ্যে সেই সংখ্যাগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার ক্ষেত্রে মনে রাখবে যে কালি যেন ওই ঘরের বাইরে না চলে যায়। এবার পূরণ করার কতগুলো নিয়ম আছে সেগুলো পরে বলছি। দ্বিতীয় হচ্ছে কি, ওএমআর এর উত্তরপত্রের ১ থেকে ৩ এন্ট্রির ক্ষেত্রে ১ এ হচ্ছে ১০ অঙ্কের রেজিস্ট্রেশন নাম্বার, ২ এ হচ্ছে ৬ অঙ্কের রোল ও ৪ অঙ্কের নম্বর। ২ এর দাগে দেখো ৬ অঙ্কের কি আছে? একটা জায়গায় দেখো রোল লেখা আছে, তারপর একটা গ্যাপ আছে, গ্যাপের পর আছে দেখো নাম্বার। তাহলে ৬ অঙ্কের রোলটা লিখবে, তারপর সে ফাঁকাটা যেমন ফাঁকা আছে সেরকম ফাঁকা থাকবে, তারপর ৪ অঙ্কের যে তোমার নম্বরটা আছে সেই নম্বরটা লিখে নেবে। আর ৩ এর দাগে আছে দেখো প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা, অর্থাৎ কোশ্চেন বুকলেটের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে। সিরিয়াল নাম্বার দেখো যে ঘরটা আছে সেখানে যেমনটি আছে তোমাদের ওই কোশ্চেন বুকলেটে সেরকম একটা নম্বর পাবে, সেই নম্বর অনুযায়ী এখানে সেই নম্বরটা তোমাকে লিখতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে এই যে কোশ্চেনটা পাচ্ছ না তোমরা, এই কোশ্চেনটা কিন্তু সবাইকার এক সিরিয়াল অনুযায়ী প্রশ্ন সাজানো থাকবে না। হয়তো দেখা গেল তোমার পাশে যে আছে তার ১ এর দাগের যে প্রশ্নটা সেটা হয়তো তোমার ৫ এর দাগে আছে। তোমার পিছনে যে বসেছে তার হয়তো ১ এর দাগের প্রশ্নটা ৮ এর দাগে আছে। অর্থাৎ প্রশ্নের সেট আলাদা, আলাদা হবে। এক্ষেত্রে আমরা অনেকে একটু আ দুষ্টু বুদ্ধি করি। সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা অনেকে বলাবলি করি হয়তো হল ম্যানেজ যেটাকে আমরা বলে। আমি খোলাখুলি তোমাদেরকে বলছি। অনেকে আমরা হল ম্যানেজ করি। তো হল ম্যানেজ করার সময় আমরা কি করি যে আমরা ১ম এ কোয়েশ্চেন এরকম করে ইশারাতেও আমরা অনেক সময় কথা বলার যেহেতু সুযোগ নেই। তো ইশারাতে কোয়েশ্চেন নাম্বার ১ বললাম, দিয়ে উত্তর দিলাম ৩। অর্থাৎ এ, বি, সি এর দাগটা হবে। দেখা গেল যে তোমাকে ওটা বলছে তার উত্তর ঠিক। সে ওই ১ এর দাগে সি এ তার উত্তর আছে। কিন্তু তোমার ১ এর দাগে যে প্রশ্নটা আছে ওর কিন্তু সে প্রশ্নটা নেই। ফলে তার কথা শুনে যদি তুমি এইভাবে উত্তর লেখো তাহলে তোমার সঙ্গে কিন্তু নম্বর কাটা যাবে। অর্থাৎ তুমি সেখানে ০ পেয়ে যাবে। সেটাতে তুমি কোনো নম্বর পাবে না। সেইজন্য বলছি যে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। কারণ তোমার পাশাপাশি যারা আছে তাদের কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বার তোমার কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বারের সঙ্গে কখনোই মিলবে না।
সুতরাং যা পরীক্ষা দেবে নিজে ভেবেচিন্তে সাবধানতার সঙ্গে দেবে। এখানে একটা কথা বলে রাখি, এই যে ৩ টে নাম্বার বললাম যে ১, ২ এবং ৩, এই ৩ টা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি এই ৩ টে লেখার মধ্যে কোনো ভুল হয় আর তোমার প্রশ্নের উত্তরগুলো সবগুলো যদি সঠিক থাকে, তাহলে তোমার রেজাল্ট শূন্য আসবে। কারণ কম্পিউটার যখন এটাকে তোমাকে চয়েস করতে পারবে না, মানে কে পরীক্ষা দিচ্ছে, রোল নম্বর কত, এগুলো যখন সে খুঁজে পাবে না, তখন সে 0 নম্বর পাঠিয়ে দেবে। সেই কারণে তোমরা সবসময় খেয়াল রাখবে, অথবা তোমাদের পরীক্ষার হলে যে সমস্ত ইনভিজিলেটর থাকবে, তারাও কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিবে। তাদের মা সঙ্গে পরামর্শ করেই তোমরা এগুলো লিখবে। সেটা হচ্ছে কি, যাতে কোনোভাবে ভুল না হয়। কারণ একবার ভুল হয়ে গেলে সংশোধনের আর ২য় কোনো জায়গা নেই। বিশেষ করে এই ৩ টে দাগ অবশ্যই ঠিক করে লিখবে, এবং যেভাবে ঘরগুলোকে পূরণ মানে ফাঁকা শূন্য ঘরগুলোকে পূরণ করতে বলা হয়েছে, সেটা যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবেই করবে। এই ৩ টে জায়গা কোনোভাবেই যেন ভুল না হয়, এটা সবসময় মাথায় রাখবে। ৪ নম্বর এন্ট্রিতে দেখো, ৪ নম্বর যে দাগ আছে সেখানে কি করতে হবে না, বানান করে তোমার যে বিষয় আছে অর্থাৎ সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা বানান করে তোমাকে সেখানে লিখতে হবে। সেখানে কি হচ্ছে, তোমার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তোমাকে সেখানে লিখতে হচ্ছে। বানান করে, যদি বাংলা হয় বেঙ্গলি লিখবে। যদি ফিজিক্স হয় ফিজিক্স লিখবে, কেমিস্ট্রি হয় কেমিস্ট্রি, যার যা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ঘরটা তোমাকে বানান করে লিখতে হবে। তারপর দেখো ৫ এর দাগে। ৫ এর দাগে কি আছে? বলছে আ নাম পদবী লিখতে হবে না বটে। অর্থাৎ তোমাদের ৫ এ যে দাগ আছে তাদেরকে নাম পদবী লিখতে হবে না বটে। তবে ৫ নম্বর এন্ট্রিতে পরীক্ষার্থী পুরো সই, মানে ফুল সিগনেচার অফ দ্যা ক্যান্ডিডেট। ৫ এর যে দাগটা আছে সেই ৫ এর দাগটায় তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে। ফুল সিগনেচার করতে মানে আমরা অনেক সময় শর্ট সিগনেচার করে ফেলি। শর্ট সিগনেচার নয়, ফুল সিগনেচার করতে হবে, তাতে তোমাদের নাম এবং পদবী দুটোই থাকবে। ৬ আর ৭ নম্বরের যে দাগটা আছে, ৬ এর এবং ৭ এর দাগ হচ্ছে কি? সেখানে হচ্ছে সেন্টার কোড আর নজরদার অর্থাৎ ইনভিজিলেটর যিনি থাকবেন, তিনি সেখানে পূর্ণ স্বাক্ষর করবেন, এবং তিনি যে থাকবেন তিনি সেটা করবেন। এটা তোমাদেরকে করতে হবে না। ৮ নম্বর এন্ট্রিতে আছে সঠিক বৃত্ত পূরণ করে ৪০ টি প্রশ্নের উত্তর দেবার জায়গা। এরপর তোমাদের যে কোয়েশ্চেনটা আছে সেই প্রশ্ন দেখে তার থেকে দাগ নম্বর দেখো, তোমাদের যদি প্রজেক্ট বেস হয়, বিশেষ করে যদি বাংলা হয়, তাহলে বাংলায় তোমাদের ৪০ টা প্রশ্ন পাবে। কোনো এক্সট্রা কোনো প্রশ্ন নেই। অল্টারনেটিভ কোনো প্রশ্ন এখানে থাকছে না। ৪০ টি প্রশ্ন, ৪০ টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, এবং এই ৪০ টি প্রশ্নের উত্তর দেওয়ার পর যদি কোনো প্রশ্ন ভুল হয় তার জন্য কোনো নেগেটিভ মার্ক নেই। এটা একটা তোমাদের সুবিধা। তবে হ্যাঁ, এখানে আরেকটা যে জিনিসটা আছে, বৃত্তটা যখন পূরণ করবে, ওই যে গোল দেখো, তাকিয়ে দেখো যে গোল, গোল ঘরগুলো আছে A, B, C, D করে, সেই ঘরগুলো যখন পূরণ করবে, সেই পূরণটা কিন্তু একটু সাবধানতার সঙ্গে করবে, যেন ঘরের বাইরে কালি না যায়। আবার ঘরটাও যেন পুরোপুরি, মানে অর্ধেকটা হলো, কিছুটা ফাঁকা সাদা রয়ে গেলো, এরকম যেন নয়। পুরো ঘরটাই তোমাকে পূরণ করতে হবে, এবং কালি যেন বাইরে না বেরোয়। সেই কারণে তোমরা ডেমি ওই ওএমআর শিট নিয়ে বাড়িতে কয়েকদিন প্র্যাকটিস করে নিও, তাহলে এই ভুলটা তোমাদের আর হবে না। ৮ এর দাগে দেখো, সঠিক বৃত্ত পূরণ করে ৪০ টি প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা আছে। সঠিক বৃত্তটি কিভাবে পূরণ করতে হবে তার দেখো কতটা নমুনা দিয়ে দেওয়া হয়েছে, সেই নমুনাগুলো একটু দেখো। বৃত্তের মধ্যে পুরো বৃত্তটি সম্পূর্ণরূপে ভরাট করতে হবে। হলো, তারপরে কি? বৃত্তের মধ্যে কোনরকম ভাবে ক্রস বা টিক চিহ্ন দিলে, অথবা আংশিক পূরণ করলে, কিংবা একই প্রশ্নের জন্য একাধিক বৃত্ত পূরণ করলে সেটি ভুল বলে গণ্য হবে। কি বলল? তোমাকে যেটা বলা হচ্ছে পুরো ঘরটাকে পূরণ করতে হবে ওই পেন দিয়ে, তুমি যে পেনটা দিয়ে লিখছো সেই পেনটা, বল পেনটা দিয়ে, সেই বল পেনটা দিয়ে তোমাকে ঘরটাকে পূরণ করতে হচ্ছে। আর কি, অনেকে আমরা কি করি, ক্রস করে দিই, ক্রস চলবে না। অনেকে সঠিক উত্তর যেটা সেটাকে টিক মেরে দিই, টিক মারাও চলবে না। শুধুমাত্র ঘরটা পূরণ করতে হবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা অনেক সময় কি হয়, প্রথমে ভাবলাম যে ৪ এর দাগের সি উত্তর হবে, প্রথমে ৪ এর দাগের সি তুমি উত্তর লিখে দিলে। পরে তুমি যেকোনো ভাবেই জানলে বা তোমারই মনে পড়লো যে ওটা সি হবে না বি হবে। দেখো, একবার যদি তুমি কোনো প্রশ্নের উত্তর করে ফেলো, ঘরে যদি একটা পূরণ করে দাও, সেটা সংশোধনের আর ২য় কোনো জায়গা নেই। অর্থাৎ তুমি ওই ঘরটাকে কেটে দিয়ে আবার বিটা উত্তর লিখবে, বিটা গণ্য হবে তা নয়। ওটার জন্য পুরোটাই তোমার কাটা যাবে। মনে থাকবে? অর্থাৎ একবার যদি তুমি ছক পূরণ করে ফেলো, তাহলে তোমাকে আর কোনোভাবেই সেটাকে ক্যানসেল করা যাবে না। তুমি যাই করো সেটা তখন তোমার ভুল বলে গণ্য হবে। সেই কারণে আমার সাজেশন হচ্ছে,
যদি তুমি কোনো একটা প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকো তাহলে ২য় ঘর আর পূরণ করার কোনো প্রয়োজন নেই। সঠিকটা জানার পরও তোমার ২য় ঘরটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। পূরণ করলেও তোমার কোনো লাভ হবে না। সুতরাং আমার সাজেশন না করাই ভালো। আরেকটা বলছে সবকটি এন্ট্রি অত্যন্ত মনোযোগ সহকারে আর সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। বল পয়েন্ট পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। আগেই বলে দিয়েছি। একবার পূরণ করা হয়ে গেলে আর পরিবর্তন বা সংশোধন, মোছা বা কাটাকুটির কোনো অনুমতি নেই। এটাও তোমাদেরকে আগে বলে দিয়েছি। প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে ১ নম্বর। অর্থাৎ ৪০ টা প্রশ্ন থাকবে। ৪০ টা প্রশ্নের সঠিক উত্তরের জন্য তুমি পাচ্ছ কত নম্বর? প্রত্যেকটার জন্য ১ নম্বর করে। তবে একটা আশার কথা, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এখানে আরেকটা বলি যে তোমাদের অনেক সময় বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে তোমাদের রাফ করা প্রয়োজন হয়। অনেকে আমরা কি করি যে ওএমআর শিটে হয়তো রাফ করে দিয়েছি। হয়তো 11 এ যখন পরীক্ষা দিয়েছো তখন হয়তো ওএমআর শিটে অনেকে লিখে ফেলেছো। কিন্তু এখানে মনে রাখবে ওএমআর শিটে কোনোভাবে কোনো কালির দাগ করবে না। শুধু যে ছকগুলো পূরণ করতে হবে, ঘরগুলোকে পূরণ করতে হবে, শুধু সেই ঘরগুলো ভরাট হবে। বাকি আর কোনো জায়গায় যেন কোনো দাগ না পড়ে কালির। আর কি হচ্ছে না, রাফ ওয়ার্ক করার জন্য তোমাদের যে কোশ্চেন বুকলেটটা দেওয়া হবে, কোশ্চেনটা দেওয়া হবে প্রশ্নপত্রটা, সেই প্রশ্নপত্রের পিছন দিকে শেষের দিকে দেখবে ২টি কি ৩টি পৃষ্ঠা সাদা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা থাকবে, সাদা কাগজ থাকবে। সেইখানে তোমরা তোমাদের কি করবে না, যদি রাফ করা কোনো প্রয়োজন হয় সেখানে করবে। সেখান থেকে উত্তরটা বের করে নেওয়ার পর তারপর তুমি তোমার ওএমআর শিটে সেটাকে নির্দেশ দেবে বা পূরণ করবে। কোনোভাবে ওএমআর শিটে যেন অন্য কোনো কালি না পড়ে। ওএমআর পত্রটি কোনো মতে ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, আগে বলেছি। আর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কি হবে না, যিনি ইনভিজিলেটর আছেন বা যিনি ওখানে পরীক্ষা নিচ্ছেন সেই শিক্ষক মহাশয় গিয়ে তোমাদের কাছ থেকে শুধুমাত্র ওএমআর শিটটা নেবে আর তোমাদের যে প্রশ্নপত্র সেটা তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে। তো এই ছিল তোমাদের আজকে আমার বলার বিষয়টা যে ওএমআর শিটটাকে কিভাবে তোমরা পূরণ করবে না করবে। আমি একটা সাজেশন দেবো যে যদি পারো একটা ডেমি ওএমআর শিট নিয়ে বের করে নিয়ে সেখান থেকে তোমরা কি করবে না, কিছু প্রশ্নের উত্তর কিভাবে পূরণ করতে হয়, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন নাম্বার সবগুলো কিভাবে লিখতে হয় সাবজেক্ট ভাবে দিয়ে তোমরা একবার প্র্যাকটিসটা করে নিও। একবার নয় একাধিকবার করে নিতে পারো। অথবা তোমাদের যে সমস্ত প্রশ্ন বিচিত্রাগুলো আছে তাদের সেখানেও তোমাদের ওএমআর শিটের নকলগুলো দেওয়া আছে। সেখান থেকে তোমরা একটা বের করে নিয়ে তোমরা প্র্যাকটিসটা করে রাখো। যেন পরীক্ষা হলে তোমাদেরকে আর ধন্দে না পড়তে হয়, তোমাদের ভীতির কারণ যেন না হয়। তবে সব ক্ষেত্রে আমি তোমাদেরকে বলব ওএমআর শিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ৩টি নম্বর ১, ২, ৩ সিরিয়াল নম্বর ওএমআর শিটে যেটা আছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন ওটা তোমার মিস না হয় বা কোনোভাবে ভুল না হয়। এখানে বলে দেওয়া হচ্ছে একবার ওএমআর শিট তুমি যদি নিয়ে নাও তারপর তুমি আর সেটাকে চেঞ্জ করতে পারবে না, স্যারও চেঞ্জ করতে দেবে না। শুধুমাত্র উপরের ৩টা যদি ৩টে ১, ২, ৩ সিরিয়াল নম্বর যদি কোনোভাবে কোনো ভুল হয় এবং যিনি সেই হলের মধ্যে থাকবেন তিনি যদি মনে করেন যে ওএমআর শিটটাকে চেঞ্জ করতে হবে তাহলে হয়তো হলের মধ্যে ১-২ জন হয়তো সেই সুযোগ, মানে খুব এমার্জেন্সি হলে ২-১ জন ওএমআর শিট হয়তো পাল্টানো হবে। এছাড়া কিন্তু আর ওএমআর শিট তোমরা পাল্টাতে পারবে না। এবার দেখা গেল তোমরা যখন প্রশ্নের উত্তরগুলো লিখছো, সেই উত্তরগুলো লেখার পর তোমার কোনো প্রশ্নের উত্তর তুমি ভুল দিয়ে দিয়েছো, ভুল উত্তর হয়ে গেছে। তুমি ওএমআর শিট চেঞ্জ করতে চাইছো, তখনই কিন্তু আর চেঞ্জ করা যাবে না। শুধু চেঞ্জ করার অপশন একটা জায়গাতেই আছে, তাও সকলের জন্য নয়, খুব কম সংখ্যকের জন্য। সেটা হচ্ছে ১, ২ এবং ৩ এর দাগে যদি কোনো ভুল হয় সেখানে শিক্ষক মহাশয় যদি মনে করেন সেখানে তোমাকে চেঞ্জ করার বা চেঞ্জ করে দিতে পারেন। সুতরাং তোমরা সবসময় চেষ্টা করবে যেন এরকম ঘটনা না ঘটে, কারণ এরকম ঘটনা ঘটলে সমস্যা তৈরি হবে। তোমরা সেই জন্যই ১, ২ এবং ৩ এই ৩ টে দাগের ওএমআর শিটে পূরণটা সঠিকভাবে করবে। আশা করছি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিশ্চিন্ত মনে পরীক্ষা দাও।